কতদিন বিয়ে হয়েছে? বিয়ে হয়েছে 6-7 দিন। আমি শব্দ শুনলাম তো কিসের শব্দ, কথা আমি খাটাতে কই রেখেছিলাম কথাই বলছিলাম আপা ওর কাঁপতেছে। আপনি কেন গলা চেপে ধরছিলেন? আমার বুকের উপর ঠাইসে ধরে রাখছিল, তাই তো আমি মানে স্বামী স্ত্রী যেভাবে মানে যে ব্যবহারটা করতে চায় সেটা করতে সময় আপনি বাধা দিয়েছিলেন? বিয়ের মাত্র 1 সপ্তাহের মধ্যে এক যুবকের রহস্যজনক মৃত্যুকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। শনিবার গভীর রাতে ডাঙ্গাপাড়া গ্রামের রেজাউল মোল্লার ছেলে আব্দুল করিম স্ত্রীসহ ঘুমাতে যান, কিন্তু ফজরের নামাজের পরপরই নববধূ আকলিমা তার শাশুড়িকে জানান স্বামীর কোনো সাড়াশব্দ পাওয়া যাচ্ছে না। পরিবারের লোকজন ঘরে গিয়ে করিমকে নিস্তেজ অবস্থায় দেখতে পান। ছেলের মোটে খালি জাড়ি মারে, দেখতে পারে না। তাহলে ওই বউ মেরে ফেলেছে আপনি যে বলতেছেন, কেন মারতে পারে? মেরে ফেলেছে যে ওর কোনো সাথে বাবা আছে, তার সাথে জাল ওই মেয়ের বাবা আছে, সাথে লাইন আছে। আপনারা কি এরকম আভাস পেয়েছেন, টের পেয়েছেন কোন সময়? থাকবে না বলে ওরে মেরে ফেলা দিবে। থাকবে না আপনাদের মাঝে কখনো বলছে? মোটামুটি মোবাইল কথা কইছে, আমার ছেলে কইছে কার সাথে কথা কইছি, ওই যে আমার ফুতো ভাই খালাতো ভাই মোটামুটি ওরে দিয়ে বারান্দায় খালি। এই কথা কি তার কাছে, সেই বিটার বোর কাছে শুনছিলেন কখনো যে তোমার কি এরকম ধরনের কিছু আছে কিনা? তা আমার বুঝই আমি বুঝই যেমন আমার একটু নরম ধরম একটু বুঝে ফেলে বিটাকে কত বুঝমান বিটিরা বুঝ দেয়। নিহতের স্ত্রী নববধূ আকলিমা জানান রাতে তার স্বামী তার সাথে জোরপূর্বক শারীরিক সম্পর্কে মিলিত হতে চাইলে তিনি তাতে বাধা দেন। এক পর্যায়ে স্বামীর গলা চেপে ধরেন তিনি। এরপর থেকেই আর স্বামীর কোনো সাড়া শব্দ পাচ্ছিলেন না বলে জানান তিনি। আপনার বিয়ে হয়েছে 1 সপ্তাহ, তো আপনাদের কেমন চলছিল এই 1 সপ্তাহ? আমাকে ভালোই চলতেছিল, শুধু একটু কথা বেশি হয়, এই জন্য আমি একটু কথা একটু কম করবেন, এইটুকি ছাড়া না না। ঘন কথা বলতো? সম্পর্ক চলছিল। আপনাদের সম্পর্ক কেমন ছিল? ভালোই ছিল। কোথায় ছিলেন, কোথায় ঘুমাইছিলেন, কোথায় রাতে? খাটের উপরে ঘুমাইছি আমরা এই শ্বশুর বাড়িতেই। তো কি ঘটেছিল, কিভাবে মৃত্যু হলো বলেন তো? আমার রাত্রি আমার কানে জ্বালা আসছিল, আমি আমার শাওরের রুমিতে চিনে মিরে খাইটে তারপর আমি ঘরে গেছি, ফুচকা বানাইছিল, তা আমি খাইছিলাম না খেয়ে আমি শুয়ে পড়েছিলাম। তারপরে বলছিল যে আমি কানে জ্বালা এসেছিল বলে, তুমি কেছিলাম যে আমার কানে জ্বালাইছে, তাই বলেছিল যে আমি বড়িয়ে না, তবে আমি কাছে আসতে আইন নিতে। তাই আমি 3টে ওষুধ খাইয়ে ঘুমাই পড়েছিলাম। আর পরে এসে আমার কাছে কি প্রথমবার এসে কাছে কি যে আমার একটু ভয় লাগতেছে। আমি কাছে কিসের ভয় কাছে, আমি কি দুজন ভয় পাইছি, এইটুকু এসে আমরা পয়সা করার পরে তারপর আমি আমার সাথে কি করেছি, আমি কাছে কি আমি কি তোমার সাথে একটু করতে পারি? আমি কাছে না, এখন না আমার ভালো লাগতেছে না। তারপর আমার বুকের উপর ঠাইসে দিল, আমি শুধু জাস্ট ওর একটু গলাটা আমি করে ধরেছি, আর কিছুই করে দিয়েছি। সেটা বাংলা বলো। গলা করার পর আমি গলাটা ঠাইসে দেওয়ার পরে ও শুয়ে পরে হয়ে গেছে, তারপরে শুয়ে পড়েছিল। আমি ভাবছি মনে হয় আগের দিনের মতো মনে নাটক করতেছে, ওই জন্য ঘুমায় পড়েছে। আমি আর পরে আর খেয়াল করিনি, আমিও ঘুমায় পড়েছিলাম। মানে এইটুকু শুধু গলা চেপে ধরছিলেন কেন? আমার বুকের উপর ঠাইসে ধরেছিল, তাই আমি বলছিলাম এখন না করে পরে তারপরে আমি গলাটা কিরম ধরেছি আমি নিজেও জানি না। এখন ও যে মৃত্যু হয়েছে এইটার কি কারণ বলে মনে করেন আপনি? আমি আর কিছু জানি না ব্যাপার। গলা চেপে ধরছিলেন তখন কেউ শর্টপাট করেছিল না? না, ও শর্টপাট কিছুই করিনি। ওকে মেরে ফেলার জন্য কি আপনি গলা চেপে ধরেছিলেন? না, ওইসব আমি কোনো কিছুই আমি ওর সাথে করার জন্য কোনো কিছু এমনি রাতে এর মাঝে এই যে দীর্ঘ রাত গেল, তো এই রাতের মাঝে আর কি আপনি ওর কোনো খোঁজ খবর নেননি? না। তো সারা রাতের ভিতর একটু খোঁজ নিলেন না তাকে? ও ওই সময় উঠে কইছিল কি যে চকলেট খাবো নাকি, আমি বলছি না আমি খাবো না, আমার কানে জ্বালা করতেছে, আপনি ঘুমায় পড়েন। এইটুকু করে তারপরে আমরা আর পরে ওইটুকু করার পরে আর কোনো আমি খোঁজ। সকালে উঠে কাউকে বলছিলেন যে আপনার ছেলে বা আপনার ভাই? ওই সময় আমি ডাকে উঠাইছিলাম, মানে ডাকতেছিলাম যে ওঠার নাকি জন্য, সকাল হয়ে গেছে সবাই উঠে পড়েছে, আপনি ঘুমায় রয়েছেন এখনো। তারপরে আমি মারে করছি কি মা আপনার ছেলে তো আমার ডাক শুনতেছেন, আপনি যাই ডাকে উঠান। তাই এইটুকু ছাড়া আমি আর কোনোই করিনি। আপনি কেন গলা চেপে ধরছিলেন? আমার বুকের উপর ঠাইসে ধরে রাখছিল, তাই তো আমি মানে স্বামী স্ত্রী যেভাবে মানে যে ব্যবহারটা করতে চায় সেটা করতে সময় আপনি বাধা দিয়েছিলেন? হ্যাঁ, একটু বাধা দিছিলাম। কেন বাধা দিয়েছিলেন? কেন? আমার সমস্যা রয়েছে তাই তো আমি দিছিলাম। শারীরিক সমস্যা না, আপনার কোনো সম্পর্ক আছে সেই সম্পর্কের জেরে? সেই সমস্যা। পরিবারের অভিযোগ আব্দুল করিমকে গলা টিপে হত্যা করা হয়েছে। তার মায়ের দাবি এটি কোনো স্বাভাবিক মৃত্যু নয়। নববধূর আচরণও সন্দেহজনক। কাকে আপনি কি করিমের মা? জি। যে মারা গেছে তার মা? জি।
আপনি কোথায় ছিলেন এই ঘটনার রাতে? আমি রাত্রি বেলা ছিলাম আলাদা ঘরে, ওই যে ওই উত্তর ফুতার ঘরে, বাড়িতেই? বাড়িতেই ছেলের বউ ছেলেই ঘরে। এই ঘরে কি জানলেন আপনি সকালে উঠে, বা কোন সময় কি জানলেন? আমি কি জানলাম, আমি বিয়ানে ফজরের নামাজ পড়ে কোরআন শরীফ পাঠ করতেছি, তাই বউ যাই বলতেছে কি যে তোমার ছেলে রাত্রি ভয় পাইছে আমার বলতেছে, আর মোবাইল চার্জে দিচ্ছে ওই ঘরে, এই ঘরে দেখলে লাইনে নেই, ওই ঘরে মোবাইল চার্জে দিচ্ছে, আর আমার বলতেছে কি যে তোমার ছেলে রাত্রি ভয় পাইছে। উনি আবার বড়ি আনতে পাঠাচ্ছে রাত্রিবেলা, ওর মসজিদে নামাজ পড়তে যাই, ওই ফুলে পড়ে এসে সে বড়ি আনিয়ে দিচ্ছে। তা আমার আমি এবার বলতেছি কি সকালে কষে কি ওই কথা কলি, তা কষে আমি ডাকতেছি উঠতেছে না, বৌতি বলতেছে তাই, বৌতি বলতেছে যে আমি ডাকতেছি উঠতেছে না। তা আমার তাই বললে আমি কোরআন শরীফটা করে তুই আলমতো বাইরে চলে এলাম, আসে বাইরে গেলাম, বাইরে যাই তো শরীফের বইছে, বসে তা করছে কি বউ হেনতে করছে কি ডাকতেছি তা উঠতেছে না, তুমি যাও। বউ তো আমার বলতেছে না, আমার ছেলের ডাকতেছে ডাক শুনতেছে না, আর জিভও কাটে গেছে, মানে জিভও কাটে মানে গলা ঠেসে ধরেছে। এত পরে দেখলেন আপনি আপনার যে ডাকতেছে তখন আপনি কি করলেন? আমি করলাম কি ওখানে বসে তাই ঘরে যাই ডাকতেছি, আমার ছেলের ডাক শুনতেছি। আপনি দেখেছেন? দেখতেছি করি আমার কাছে, তুমি ডাক দাও, ডাক শুনতেছে না, তাহলে আমরা ডাকতেছি, এটা কবে জানো করি ডাক শুনতেছে না, আমার ছেলের নাই। তখন আপনি দেখেন যে ডাক শুনতেছেন না, তা জানাই মেরেই ফেলেছে। নিহত করিমের সঙ্গে লোহাগড়া উপজেলার লাহুরিয়া গ্রামের সাদেক মোল্লার মেয়ে আকলিমার বিয়ে হয়েছিল মাত্র 7 দিন আগে। এই ঘটনার রাতে আপনার ছেলে সুস্থ ছিল বা আপনার সাথে দেখা করছে, কথা বলছে? ছিল, কথা বলছে। আমার ছেলে আমার কাছে টাকা চাই নিয়েছে বোঝজন নীতি। কি কাজ করছিল ওই দিন? কোন সময় ওই ছেলে কি কাজ করে? কালকে আমার সাথে সপ্তাহ নাড়িছে, খেয়াল সরাইছে, কোনো বড়ি আনছে, ওই পড়াইতে এমনি মাঠে ঘাটের কাজ করে। মাঠে ঘাটে কাজ খাওয়া দাওয়া ঠিক মতো করেছিল? করেছে। আপনাদের সাথেই করছিল না এই ঘরে আলাদা খাবার নিয়ে আসছিল? না, এটাই করতে বউরা খাতে দিছে, এনতে খাইতো, বউর সাথে খাইতো। এই বউগের মানে আপনার বিয়েদের সাথে কোনো ঝগড়াঝাটি হয়েছে কখনো? হ্যাঁ, ঝগড়াঝাটি হয়নি সেখানে কোনো। তাহলে এখন আপনি কি মনে করেন? আমার ছেলের আপনার ছেলের মৃত্যু নিয়ে আপনি কি মনে করেন? ও মেরে ফেলিছে, গলা চিপে নেই, বালিশ চাপা দিছে, দুটি একটা দিছে, গলা চিপে ধরেছে, বালিশ। ছেলে কি অসুস্থ ছিল? না, অসুস্থ, জিভে কেটে ফেলাইছে মারার দেখি, জিভে দেখ নাই বলে কইছে, আমি তো দেখতে নেই। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। আইনশৃঙ্খলা বাহিনী জানায় ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলেই মৃত্যুর আসল কারণ জানা যাবে। আমি শব্দ শুনলাম, তা কিসের শব্দ? আমি খাটাতে করে গেছিলাম, ও তাই বলতেছে, আপা ও কাঁপতিছে, ওটা দিয়ে আমার তো সন্দেহ লাগতেছে, আপা কাঁপতিছে, তো আমার কাছে কি করেন তো সবার আগে গমে তো তুমি ডাক দাও না, কাছে আমি ডাক দিছি, উঠতেছে না, রাত বেড়ে ফোন দেখিয়েছে, এখন ঘুমাইছে, পরে আমি বলতেছি তাই তুমি বস জানো দাও, আমি দিয়ে রাম করতাম। এদিকে এই ঘটনায় এলাকায় নেমে এসেছে শোকের ছায়া, পাশাপাশি ছড়িয়ে পড়েছে নানা গুজব।